বাবার বাড়িতে প্রথম একটা সকাল, কোনো কাজকর্মের ঝঞ্ঝাট নেই। মেয়ের খাবারটাও মা সকাল সকাল বানিয়ে দিয়েছে, বলল তুই খাইয়ে নে। হইতে আমি ওকে খাওয়াতে বসালাম। বাবা সকালে চলল দোকান। জানো তো, এই মানুষটার জীবনে সব কিছু আছে, কিন্তু এই ভাঙা সাইকেলটাকে সে কোনো মতে ছাড়ে না। বলে সাইকেল চালালে নাকি শরীর ফিট থাকে। আর সত্যি তাই। 64 বছর বয়স হলো, কিন্তু বাবা যে খাটতে পারে না, আমরাও পারি না, এতটা শরীরটা ফিট রেখেছে। আর এই ছোটো গাছটাই জানো তো, এত জবা ফুল ফোটে প্রতিদিন। আমি যখন ভুবনেশ্বরে থাকি, ফুল পাই না, তখন এখানের কথা খুব মনে পড়ে। দেখো, আর এত ফুল থাকলে পুজো করার ইচ্ছেটা আরও বেশি হয়ে যায়, তাই না? যাই হোক, এখানে এসে তো আমার পুজো পাশা করার আর কোনো বেলাই নেই। মা সকাল সকাল পুজোটা সেরে নেয়। আমাদের কাজকর্ম বলতে ওই ঘরের টুকিটাকি। দেখো, সকাল সকাল কান্না করতে বসেছিলাম, না পেঁয়াজ কাটছিলাম। ভাবলাম আজকে যখন বাড়িতে এইগুলো মাছ মাংস হচ্ছে, একটু এগুলো ধুয়ে দিই, মায়ের কিছুটাও তো হেল্প হয়ে যায়। মানুষটা একা একা সারাদিন সব কাজ করে, কিন্তু আমাদেরকে কিছুই করতে বলে না। আমার বাবা যেহেতু আগাগোড়াই একদম নিরামিষ মানুষ, ওই জন্য এই নিরামিষ রান্নাগুলো আগে হয়ে যাচ্ছে। মাও সেরকম চিকেন খায় না, খেতে ওই আমরা দুজন, আর মেয়ের জন্য হয়েছিল মাছ। মেয়ে তো এসে ঘুমিয়ে পড়েছে, আজ দুদিনও শুধু ঘুমিয়েই যাচ্ছে। বোন বলল মাছটা নাকি একটু তেতো লাগছে, সে একটু খেয়ে দেখলাম। মেয়ের শরীরটা আজ কদিন খুব দুর্বল হয়ে পড়েছে, ওকে না প্রতিদিন একটা করে ডাব খাওয়াচ্ছি। ডাবটা ওই ভেঙে দেওয়ার দায়িত্বই আমায় ছিল, কিন্তু এসবও খেতে চায় না বলে খাওয়ানোর দায়িত্ব অবশ্যই মা। জানো তো, মেয়েরা মনে হয় এই জন্যই বাবার বাড়ি আসতে খোঁজে। আর বাবার বাড়িতে যদি থাকে একটা মাসি, তাহলে তো আর কথাই নেই। আজ আমার এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে এই সারাটা দিন আমার পুরো ঝাড়া হাত পা, কোনো কাজকর্ম নেই। আমাদের এখানে না অম্বুবাচী মেলা বসেছে। বাবা তার নাতনির জন্য নিয়ে এসেছিলো এই খেলনাটা, এত পছন্দ। আগের বছর এই খেলনাটা পেয়ে না আমার মেয়ে এতদিন খেলেছে, যতক্ষণ না সেটা ভেঙেছে। আর দেখো কি সুন্দর একটা ঝুড়ি নিয়ে এনেছিল একটা ছোট গাড়ি। নাতি নাতনির মধ্যে দিয়েই তো দাদুরা দিদিরা সব তাদের ইচ্ছেগুলো পূরণ করে। এই মানুষগুলোর আর কি আছে বলো তো। যাই হোক, বোন বললো তুই চিকেনটা করে নে, আমি তো তখন স্নানটা সেরে নিই। ওই যে আজকে না একদম হালকা মশলা দেব, তারপর চিকেনটা করে নেব। প্রতিদিন অনেক মশলাপাতি ওখানে খাওয়া হয়, ওই যখন একা রান্না করি তখন একটু ঝাল ঝাল না করলে আর হয় না। আর মেয়েকে দেখো, মা স্নান করে দিচ্ছে। মেয়ের কাছ থেকে আমার আর কোনো কাজ নেই। মেয়ের রান্নাতে ছিল একটু সবজি দিয়ে ডাল ভাত, আর ছিল মাছ। ওই মাছের কাঁটা বাছতে ওর সময় দেয় না, ওর মাছ খেতে এত ভালো লাগে। আমাদের খাবারে ছিল ভাত, চিকেন, আর একটা ভাজা, আর ছিল না লাউয়ের একটা তরকারি। এই তো এই দিয়েই আজকের লাঞ্চটা সেরেছিলাম। বিকেলবেলায় বাবা চললো দোকান, আর দেখো মেয়েও সাথে সাথে খেলতে শুরু করেছে। এখানে না এত বড় জায়গা পেয়ে ওর খুব ভালো লাগে খেলতে। আমার বাবার যেহেতু কাঠের দোকান, এই খেলনাটা বাবা ওর জন্য